আপনার ব্যাংকে 1 কোটি টাকা আছে, কিন্তু আপনার আত্মীয়-স্বজন না খেয়ে মারা যাচ্ছে, আপনার কোনো অনুভূতিও নেই, আপনি খবরও নেন না। তারা ফোন করলে আপনি ফোন ধরেন না, ইগনোর করেন, কারণ আপনার মনে হয় যে উনি আমার কাছে ফোন দিয়েছে কিছু আমার জন্য চাওয়ার জন্য, আমার কাছে কিছু চাইবে। আপনি রাগান্বিত স্বরে প্রথমেই কথা বলেন, অথবা আপনি আগে 10টা এজেন্ডা ঠিক করে রাখেন, আমি নিজেই বিপদে আছি, আমি কিছুই করতে পারবো না। এই আত্মকেন্দ্রিক জীবন আমাদেরকে কোনোদিন সুখ দিতে পারে না। এই যে আমরা সকাল থেকে দৌড়াই রাত পর্যন্ত, বাসায়ও সুখ নাই, যেখানে যাই সেখানে সুখ নাই, রাস্তায় তো সুখ নাই, তাহলে কিসের পেছনে দৌড়াচ্ছেন, কি কারণে দৌড়াচ্ছেন? পৃথিবীতে এখন ভালো মন্দ, সফল ব্যর্থ এর মানদণ্ড ভিন্ন হয়ে গেছে। কোন এক সময় সফল বলতে তাকে বলা হতো যিনি ভালো মানুষ ছিলেন, মানুষের জন্য কাজ করতেন। এখন সফলতার সংজ্ঞা ভিন্ন। সফল মানুষ হচ্ছে যে আত্মকেন্দ্রিক, যে কেবল নিজকে নিয়ে ব্যস্ত আছে, যে কেবলমাত্র কিছু তথাকথিত সম্পদের মালিক, মানুষের প্রতি তার কোনো দায়িত্ব নাই, এমনকি তার নিজের আত্মীয় স্বজনের প্রতি তার কোনো দায়িত্ব নেই। সে কেবল নিজের জন্য বাঁচে, তার অন্যের প্রতি না আছে কোনো অনুভূতি, অথবা অন্যের প্রতি না আছে কোনো অবদান। এটা একটা ভয়াবহ একটা ডিজিজ। এই সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার জন্য এতটুকু যথেষ্ট। দেখেন না জাতীয়তাবাদ মানুষকে কিভাবে কুরে কুরে খাচ্ছে। এই দেশ ওই দেশের উপর আক্রমণ করবে, এই দেশ ওই দেশের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাবে। এটা এখন মানুষের চরিত্র হয়ে পড়েছে এবং এটা অধিকার মনে করা হয়। জাহেলি যুগ এটি কেমন ছিল? জাহেলি যুগের লোকেরা ধরেন এই গোত্র এবং ওই গোত্রের সাথে বন্ধুত্ব ছিল, আর যাদের সাথে বন্ধুত্ব নাই ওটা তো গোত্র প্রধান। এখন যেমন বিভিন্ন আঞ্চলিক একটা রেখার উপর ভিত্তি করে আমাদের একটা বিভাজন আছে, যেমন এই অঞ্চলে আমরা বসবাস করি, ফলে এটা আমাদের স্বার্থ, এবং আমাদের স্বার্থের জন্য আমরা প্রয়োজনে আরেক দেশ দখল করে নিয়ে যেতে পারি, নো প্রবলেম। ঠিক তেমনি ভাবে জাহিলি যুগীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এর পূর্ববর্তী প্রায় 500-600 বছর পর্যন্ত অবস্থা ছিল কি, তুমি যেহেতু আমার বন্ধু নতো, তোমার সবকিছু দখল করে নেওয়া আমার জন্য জায়েজ। এমনকি তাদের সম্পদগুলো লুণ্ঠন করে নেওয়া, তাদের ক্যাটলস, গরু ছাগল অথবা তাদের ওট ঘোড়া, এগুলো রাস্তায় যদি পাওয়া যেত তাহলে নিয়ে যেতে পারতো, এতে কোনো সমস্যা নেই। এবং রাস্তায় যদি আপনি সম্পদ নিয়ে যান, তাহলে কেউ যদি আপনার সম্পদ নিয়ে গিয়ে আপনাকে মেরেও ফেলে তাহলে কোনো সমস্যা নেই। এমন আত্মকেন্দ্রিক সমাজ ছিল। কিন্তু ইসলাম এসে বললো কি, না, মানুষ এর প্রতি মানুষের দায় আছে, দায়িত্ব আছে। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। অথবা আল্লাহ তাআলা বলেছেন ওয়া লাকাদ ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক। আল্লাহ তাআলা তোমাদের মধ্যে কারো উপর কাউকে দিয়েছেন। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে আমরা কাউকে একটু বেশি দিয়েছি, আল্লাহ বলেছেন আমি কাউকে বেশি দিয়েছি, কাউকে কম দিয়েছি। লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। যেন মানুষ একজন আরেকজনকে তার কাজে লাগাতে পারে, যেন একটা সুষ্ঠু সমাজ তৈরি হয়, যে সমাজে পরস্পরের প্রতি পরস্পরের দায় আছে, দায়িত্ব আছে, এবং একজন আরেকজনের সাথে সম্পৃক্ত। এরা কেবল আত্মকেন্দ্রিক না, ওই জাহেলিয়াতের মতো তারা জীবন যাপন করে না। এইরকম একটা অবস্থা তৈরি হচ্ছে। এবং তখন এটা আসার পরে কি হলো, যারা লোকেরা আত্মকেন্দ্রিক ছিল, কেবল নিজে খাই নিজে বাঁচি, অথবা আরেকজনের সম্পদ আমি লুণ্ঠন করে নিয়ে আসতে পারলে এটা আমারই সম্পদ, এই লোকেরা এসে তাদের সম্পদে অন্যদের মধ্যে ভাগ বসিয়ে দিল, যেন আমার সম্পদ কেবল আমারই সম্পদ না, আমার সম্পদে আমার অন্য ভাইদের অধিকারও আছে। আপনি কি কথা বুঝতে পারছেন? তো সাহাবায়ে কেরামরা তারা এমন একটা সমাজ বিনির্মাণ করলেন। মক্কা থেকে যারা মদিনায় হিজরত করে চলে গেল, তারা তো কিছুই নিয়ে যেতে পারে না, কেবল জীবন নিয়ে গেছে। কিন্তু মদিনায় গিয়ে তারা থাকবে কোথায়? বাড়ি কই, সম্পদ কোথায়, ঘর কই, ব্যবসা বাণিজ্য কই? কিছুই নাই। আর মদিনায় তো আর ব্যবসা বাণিজ্য নাই। মদিনায় এমন একটা সমাজ, গ্রাম অঞ্চলে কি ধরেন এখন থেকে 50 বছর আগে যারা গ্রামে ছিলেন, গ্রাম অঞ্চলে কি ব্যবসা বাণিজ্য ছিল? মানুষ কৃষি কাজ করতো। হ্যাঁ, আপনি ধান নিয়ে বাজারে যেতেন, মাছ কিনে নিয়ে আসতেন, নিয়ে যেতেন ধান, যার ধান লাগতো সে আপনার কাছে ধান নিত, আর মাছওয়ালা মাছ নিয়ে আসতো, সে আবার ধান নিয়ে যেত বাজার থেকে, কারণ তার ধান লাগতো। এভাবেই তো সমাজ ছিল। কিন্তু মদিনার এমন একটা সমাজ, এগ্রারিয়ান, মানুষ কৃষি কাজ করতো। এই সকল লোকেরা তো এমনি গরিব, কিন্তু তারপরেও তাদের মনের ঔদার্য কি, তারা তাদের বাড়িঘরগুলোকে আলাদা ভাগ করলো, অর্ধেক দিয়ে দিল মুসলমান, মক্কা থেকে যারা মুসলিম হিজরত করে গেছেন তাদেরকে। এমনকি তাদের কৃষি জমিগুলো অর্ধেক করে ফেললো, তাদের ব্যবসায়ী হাউসগুলো অর্ধেক করে ফেললো, যে ভাই তুমি আমার ভাই, অতএব তোমার এতটুকু, তোমার কোনো টেনশন করার কোনো কারণ নেই, চিন্তা করার কোনো কারণ নেই। আপনার ব্যাংকে 1 কোটি টাকা আছে, কিন্তু আপনার আত্মীয়-স্বজন না খেয়ে মারা যাচ্ছে, আপনার কোনো অনুভূতিও নেই, আপনি খবরও নেন না। তারা ফোন করলে আপনি ফোন ধরেন না, ইগনোর করেন, কারণ আপনার মনে হয় যে উনি আমার কাছে ফোন দিয়েছে কিছু আমার জন্য চাওয়ার জন্য।
আমার কাছে কিছু চাইবে। আপনি রাগান্বিত স্বরে প্রথমেই কথা বলেন, অথবা আপনি আগে 10টা এজেন্ডা ঠিক করে রাখেন, আমি নিজেই বিপদে আছি, আমি কিছুই করতে পারবো না। এই আত্মকেন্দ্রিক জীবন আমাদেরকে কোনোদিন সুখ দিতে পারে না। এই যে আমরা সকাল থেকে দৌড়াই রাত পর্যন্ত, বাসায়ও সুখ নাই, যেখানে যাই সেখানে সুখ নাই, রাস্তায় তো সুখ নাই, তাহলে কিসের পেছনে দৌড়াচ্ছেন? কি কারণে দৌড়াচ্ছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হওয়ার পর তার শরীর কি আগের চেয়ে ভালো হয়েছে না আরো খারাপ হয়েছে? ওমর ইবনে আব্দুল আজিজের চেহারা, আগে তিনি ছিলেন প্রিন্স, কিন্তু যখন তিনি খলিফা হন তখন তিনি শুকিয়ে যান, তার আর খাবার হয় না, দিনের বেলা ঘুমান না, রাতের বেলাও ঘুমাতে পারেন না। দায়িত্বের অনুভূতি, তাকে যখন বলা হয় যে আপনাকে মুসলিম উম্মার খলিফা বানানো হলো, তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলে তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন। তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন। কারণ কি? তার স্ত্রী বলেন, আপনি কেন এরকম করেছেন? আপনি বেহুশ হয়ে গেলেন কেন? তিনি বলেন, এই গোটা উম্মার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, কিয়ামতের দিন যদি আমাকে আল্লাহ প্রশ্ন করেন তুমি কি দায়িত্ব পালন করছো, আমি এত লোকের দায়িত্ব কেমনে পালন করবো? এত লোকের ব্যাপারে আমি কিভাবে জিজ্ঞাসার উত্তর দেবো? আমি তো দিতে পারবো না। এই অনুভূতি কি তাকে ঘুমাতে দেয়? না। তিনি ছিলেন প্রিন্স, তার বিলিয়নস অফ ডলার ছিল, বিলিয়নস অফ টাকা, তার ওয়াইফের বিলিয়নস অফ টাকা, কারণ তিনি হচ্ছেন আমিরের মেয়ে, অতএব এমনি বাবার কাছ থেকে তিনি কোটি 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 টাকা তখন তার দিনার দিরহাম পাইছেন। কিন্তু যখন তারা মারা যান তখন তার ছেলেরা প্রায় ভিক্ষা করবে, এরকম একটা অবস্থা, কিছুই নাই। একটা খলিফা অর্ধ বিশ্ব যিনি শাসন করেছেন, অর্ধেক পৃথিবী, তৎকালীন অর্ধেক পৃথিবী শাসন করেছেন, তারপরে তিনি যখন মারা যান তার সন্তানরা, এটা কেউ 1 দিরহাম 2 দিরহাম, মানে আমাদের এখনকার সময়ে অথবা 500 1000 2000 5000 টাকা করে ভাগে পাইছে, এর চেয়ে বেশি পায় নাই। আর তার থাকার কিছুই নেই। তার স্ত্রী, তিনি যখন খলিফা হয়েছেন তার স্ত্রীকে গিয়ে বলেছেন, তোমার সকল সম্পদ বাইতুল মালে দিয়ে দাও। বলে, এটা তো আমার বাবা আমাকে দিয়েছে। বলে, তোমার বাবা তো বড় কোনো ব্যবসায়ী ছিল না, এই সম্পদ এখানে রাখা যাবে না, এগুলো সব বাইতুল মালে, পাবলিক প্রপার্টি, এগুলো মানুষের দিয়ে দাও। এবং দিয়ে দিয়েছেন, তিনিও সব দিয়ে দিয়েছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে, তিনি যখন বাজারে গেলেন, গিয়ে দেখলেন ছেলে অনেক, মানে সেখানে উট বিক্রি হচ্ছে, তবে একটা সবচেয়ে সুন্দর, সুদর্শন, শক্তিশালী এবং রক্ত, মানে মাংস বেশি, এরকম মাংসাল একটা উট বিক্রি হচ্ছে। তিনি বলেন ওটার মালিককে, বলে এটা আমিরুল মুমিনের ছেলে আব্দুল্লাহ। আমিরুল মুমিন মানে ওমরের ছেলে। ওমর কে বলছেন? আমিরুল মুমিনের ছেলে আব্দুল্লাহ উট এটা। বলে, আব্দুল্লাহ কই? বলে, আছে, তাকে ডেকে নিয়ে আসো। বলে, আব্দুল্লাহ এই উট কার? বলে, বাবা আমার। তুমি কবে উট মালিক হয়েছো? বলে, বাবা অনেক আগে আমি একটা উট কিনেছিলাম, তারপরে এটাকে আমি লালন পালন করেছি, তো এটার এত মাংস আসলে কোথেকে? অন্যদের উটে তো এত মাংস নাই, তোমার এত মাংস কিভাবে হলো? বলে, বাবা আমি এটা খুব টেক কেয়ার করেছি। কোথায় টেক কেয়ার করেছো? এটা ঘাস খাওয়াইছো কোথায়? এটা খাবার খাওয়াইছো কোথায়? বলে, ওই যে যেখানে অন্যরা তাদের উটগুলো নিয়ে যে সেখানে নিয়েছে। ও, সেখানে নিয়ে যাওয়ার পর তো লোকেরা বলেছে এ তো আমিরুল মুমিনের ছেলের উট, অতএব তার জন্য আলাদা জায়গা দিয়ে এসেছে, তাকে আলাদা স্পেশাল প্রিভিলেজ দিয়েছে। আচ্ছা, এটা আমিরুল মুমিনের ছেলের জন্য এই জায়গাটা থাক, তোমরা কেউ আর ওখানে তোমাদের উট নিয়ে যেও না। সে তো স্পেশাল সুযোগ পেয়েছে, অতএব তোমার উট স্পেশাল সুযোগ পেয়েছে, এই কারণে ওটার পেট মোটা এবং ওটার মাংস বেশি আর অন্যদের মাংস কম। এই উটের মালিক তুমি হতে পারবা না। কত টাকা দিয়ে কিনেছো? বলে, এত টাকা দিয়ে। যাও, এটা বিক্রি করো, যতটুকু টাকা দিয়ে কিনেছো ততটুকুই তোমার টাকা, আর বাকিটা এটা বাইতুল মালে মানুষের দিয়ে দিতে হবে, সাদাকা করতে হবে, সাদাকা করতে হবে। আর আপনি তো একটা ওয়ার্ডের মালিক হলে, ওয়ার্ডের কমিশনার হওয়ার পর এরপরে আপনার চেহারা পরিবর্তন হয়ে যায়। যারা গুরুত্বপূর্ণ পদে থাকে তাদের চেহারা পরিবর্তন হয়ে যায়, চেহারা তখন গ্লেজ তৈরি হয়, তখন তার মাংস বাড়ে, তখন তিনি মোটা হতে শুরু করে, তার জামা কাপড়ের স্টাইল পরিবর্তন হয়ে যায়। আর যখন ওখানে থাকে না তখন দেখা যায় অন্যরকম। আমাদের দেশে এরকম অনেক গুরুত্বপূর্ণ লোকেরা ছিল যারা যখন চেয়ারে বসতো তখন তাদের চেহারা থেকে গ্লেজ বাইর হতো, আর চেহারা থেকে যাওয়ার পর মনে হচ্ছে কাজের বুয়া অথবা রিক্সা চালক, এরকম আছে না? চেহারা দেখলে মনে হয়। তো কারণ কি? কারণ হচ্ছে এরা ওই দায়িত্বকে তারা প্রিভিলেজ হিসেবে নিয়েছে, সুযোগ, যে আমি তো একটা সুযোগ পাইছি। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমি ভূমিকাতে কথা বলেছি আপনাদের বিবেক জাগ্রত করার জন্য। বিবেক জাগ্রত না হলে ওটা স্বর্গে জান্নাতে নিয়ে গেল একই কাহিনী হবে।